লাইটটা তো চেহারা দেখে লাগবে না। হ্যাঁ এখন শোনা যাবে তো দেখতেছি। আসসালামু আলাইকুম। আমার ভয়েস কি ক্লিয়ার নাকি একটু কাইন্ডলি কেউ একজন কমেন্ট সেকশন একটু জানাও। আসসালামু আলাইকুম। Is the audio clear? নাকি একটু কাইন্ডলি কেউ একজন কমেন্ট সেকশন একটু জানাও। আসসালামু আলাইকুম। একটু সাইলেন্ট হতে বলো, সাউন্ড আসতেছে।
ওকে, সো অস্টার কোর্সের জন্য তোমরা অনেকে কান্নাকাটি করতেছিলা, অ্যান্ড ফাইনালি উই আর হিয়ার উইথ অস্টার কোর্স। ঠিক আছে, আমরা একটা কোর্স লঞ্চ করেছি যার নাম হচ্ছে অস্ট আলটিমেট প্রবলেম সলভিং কোর্স। এই একটা কোর্সের ভিতরে বেসিক্যালি যারা যারা অস্টে চান্স পেতে চাও তাদের ইচ অ্যান্ড এভরিথিং আমরা ক্লিয়ার করে দিব। এই একটা কোর্সের ভিতরে সবকিছু থাকবে। তো আজকে বেসিক্যালি আমরা এই কোর্সের ব্যাপারে সবকিছু জানাবো। তোমাদের অস্ট রিলেটেড যে কোনো প্রকারের কোয়েশ্চেন্স থাকলে তোমরা ইনবক্স এখানে জানাইতে পারো। আমার সাথে আজকে 3জন টিচার রয়েছে, তাদের মধ্যে একজন এখন আসেনি, উনি ভেরি সুন জয়েন করবে। বাট বিফোর দ্যাট আমি একটু ওয়েলকাম করব আমাদের যে বাকি 2জন টিচার তাদেরকে। তোমরা যারা প্রাইভেট হালকাস্টাইন প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশনের মানে রেগুলার স্টুডেন্ট তারা এই 2জনকেই চিনো। একজন হচ্ছে তোমাদের আহনাফ ভাইয়া, আসসালামু আলাইকুম সবাইকে। আরেকজন হচ্ছে তোমাদের ফাইজুল ভাইয়া। আসসালামু আলাইকুম। তো ফাইজুল ভাইয়া রাইট নাও কুয়েটে রয়েছে এবং তোমাদের আহনাফ ভাইয়া রাইট নাও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রয়েছে, এবং অস থেকে একজন স্পেশাল গেস্ট আমাদের এখানে আজকে আসছে। তো উই আর গোয়িং টু ওয়েট ফর হিম, বাট বিফোর দ্যাট আমরা আজকে আমাদের এই কোর্সের ভিতরে কি কি রয়েছে ইচ অ্যান্ড এভরিথিং এর ব্যাপারে একটু জানবো। তারপরে আমরা অস্টের মার্কস ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে এটা স্কলারশিপস অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা জিনিস আমরা ইন ডিটেইল আলোচনা করব। সো কাইন্ডলি সবাই একটু আমাদের লাইফটা শেয়ার করে দাও, বিকজ অস্টের এক্সাম খুবই কাছাকাছি এবং আমার বিশ্বাস অনেকেরই অস্টের প্রিপারেশন নিয়ে প্রবলেম ফেস করতেছে, তাদের জন্য বেসিক্যালি এই কোর্সটা। তো শুরুতে আমাদের কোর্সের নাম দেখতে পাচ্ছ, যেটা নাম হচ্ছে অস্ট আলটিমেট প্রবলেম সলভিং কোর্স। একটা কোর্সের ভিতরে অস্টের প্রত্যেকটা সাবজেক্ট আমরা ক্লিয়ার করে দিয়েছি, একদম কোনো প্রকারের ঝিঝাক ছাড়া আর কি। এক কথা বলা যায় যে একদম র প্রবলেম সলভিং। কি বলছি বুঝছো? ইউজুয়ালি দেখা যায় যে অস্টে যখন মানুষ এক্সাম দেয় তখন তোমার বেসিক্স ক্লিয়ার থাকে। মানুষ মনে করে যে যেহেতু একটা প্রাইভেট ইউনিভার্সিটি আমি বেসিক্স ক্লিয়ার রেখেই আমি আগে যাই, আমি পরীক্ষা দিতে চলে যাই, এবং আলটিমেটলি তারাই আসলে মানে মারাটা খায়। সো বেসিক্যালি তাদের জন্য এই কোর্স। যারা আগের বার পরীক্ষা দিয়ে টিকো নাই, ঠিক আছে, তারা এখন কোর্স কিনো, নাহলে এবারও টিকবা না। কি বলছি বুঝছো? এবার যদি প্র্যাকটিস ছাড়া না যাও গতবারের থেকে ডিফারেন্ট কিছু হবে না। সো তোমাদেরও এই কোর্স কেনা উচিত। আচ্ছা, তো আমরা যদি একটু ক্লিয়ার কাট যদি দেখি যে আমাদের এই কোর্সের ভিতর প্রথমে আমরা কোর্সের আউটলাইন দেখবো, অর্থাৎ কোর্সে কি কি আছে সেই ব্যাপারে জানতে পারবো, এবং দেন হচ্ছে কোর্সটি কিভাবে পারচেস করবা সেই ব্যাপারে আমরা একটু ডিটেল আলোচনা করব। আচ্ছা, ইউজুয়ালি তুমি যখন অস্টে পরীক্ষা দিবা তখন তোমার সাবজেক্ট থাকে কিছু স্পেসিফিক, যেমন হচ্ছে তোমার হায়ার ম্যাথ থাকবে, সাথে তোমার ফিজিক্স থাকবে, তোমার কেমিস্ট্রি থাকবে, আর তোমার ইংলিশ থাকবে। এই 4টা সাবজেক্টই বেসিক্যালি তোমাকে হিসাব করবে যে তুমি অস্টে টিকতে পারবা নাকি পারবা না। সাথে যারা আর্কিটেকচারের জন্য এক্সাম দিবা তাদের জন্য হচ্ছে আর্কিটেকচারের একটা এক্সাম হয়। টোটাল সবকিছু মিলে আমার যতদূর মনে পড়ে 1 ঘন্টা 45 মিনিটের একটা এক্সাম হয়, এবং টোটাল মার্কস থাকে 520 মার্কস এক্সাম হয়। এটা কিন্তু অনেক হিউজ একটা এক্সাম। কোশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে কোশ্চেন কি টাইপের আসবে এটা হচ্ছে একদম তারা সিকিউর ওয়েটকে ফলো করে। তো বলা যায় যে কোশ্চেন কিন্তু মানে ইজি আসে না, কোশ্চেন মোটামুটি কঠিন আসে। অন্যান্য তুমি ব্র্যাকেট প্রিপারেশন নিয়ে যদি অস্টে যাও একটা বিশাল বড় ব্যাকলেশ খাবা। এক্সাম হলে গিয়ে আসলে বুঝতে পারবা যে শিফাত ভাইয়া কি বলছিল ওই সময় আমাকে, তখন আসলে বুঝতে পারবা। আচ্ছা, তো আমাদের এই কোর্সের ভিতরে আমরা যেটা করছি সেটা হচ্ছে তোমাদেরকে আমরা 5টা হায়ার ম্যাথ প্রবলেম সলভিং ক্লাস দিয়েছি। এই 5টা যে ক্লাস, এই 5টা টোটালি, এই 5টা হচ্ছে জাস্ট হায়ার ম্যাথের উপর আর কি। অর্থাৎ হায়ার ম্যাথ তোমাকে 5টা ক্লাসে হায়ার ম্যাথই খালি পড়াবে। কি বলছি বুঝছো? এক একটা ক্লাস মনে করো যে তোমার 1.5 ঘন্টা এরকম। তোমাদের সাহাব ভাইয়া, এই ভাইয়াটা আর কি ক্লাসটা নিছে, তো তোমাদের সাহাব ভাইয়া 1.5 ঘন্টা এই ক্লাসে বসে বসে এক্সপ্লেন করছে প্রত্যেকটা ক্লাসে। ঠিক আছে, তো যারা হচ্ছে এক্সপ্লেনেশন পছন্দ করবে না তারা চাইলে 2x ভিডিও দেখতে পারবো, এটার অপশনও রয়েছে। বাট যদি প্রত্যেকটা প্রবলেম তুমি যদি প্র্যাকটিস করে যাও তোমার আর কিছু লাগবে না, তোমাকে হায়ার ম্যাথ আর কেউ আটকাতে পারবে না, কারো পক্ষে সম্ভব না। আমাদের কাছে 5টা ফিজিক্স প্রবলেম সলভিং ক্লাস রয়েছে। এই ফিজিক্স ক্লাসটা, ফিজিক্স ইউজুয়ালি দেখা যায় যে অস্টের ভিতরে ফিজিক্সে অনেকে প্রবলেম ফেস করে। ঠিক আছে, কারণ কি ফিজিক্সের কোশ্চেন গুলো অস্টে একটু ট্রিকি দেয়, অর্থাৎ একটু ঘুরায় পেঁচাই দিবে, অর্থাৎ একদম সিম্পল কোশ্চেন দেয় না। ম্যাথের কোশ্চেন যেমন হচ্ছে কি কোশ্চেন দেখলে বোঝা যায় এটা আমি কি করবো, বাট অস্টের কোশ্চেনটা একটু মানে আলতু ফালতু হয় আর কি, মাঝে মধ্যে করে ফেলে, একটু বিদ ঘুরে কোশ্চেন করে আর কি। সেখান থেকে বাঁচার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের 5টা প্রবলেম সলভিং ক্লাস রয়েছে জাস্ট ফিজিক্সের উপরে। 5টা প্রবলেম সলভিং ক্লাস, প্রত্যেকটা ক্লাস কিন্তু এরকম 1 ঘন্টা ডিউরেশনের। ঠিক আছে, 1 ঘন্টা ধরে তোমার জাস্ট প্রবলেম সলভিং করাবে তোমাকে, এবং শুধুমাত্র যে প্রবলেম সলভিং জিনিসটা এরকম না, এর পাশাপাশি ডিটেইলও তোমাকে বোঝাবে। অর্থাৎ এই পড়তে পড়তে প্রবলেম সলভিং করতে 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 কি তোমার বেসিক্সও ক্লিয়ার হয়ে যাবে, প্লাস অস্টের জন্য তোমার যে টপিকগুলো পড়া উচিত এগুলো তোমার কভার হয়ে যাবে, দুইটা একসাথে। এরপরে আমাদের
ইংলিশ হচ্ছে এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা কেউ পাত্তা দেয় না, সবাই চিপার মধ্যে ফালাই থুয়ে দেয়, বাট আলটিমেটলি এই ইংলিশে সবাই কট্টা খায়। তুমি বিশ্বাস করো বা না করো, আমি বারবার বলছি, যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি, পৃথিবীর যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি হোক না কেন, ইংলিশের স্টুডেন্ট সব থেকে বেশি কট খায়। ব্র্যাক নর্থের মতন ভার্সিটি তো চান্স পায় না, ব্র্যাকের মধ্যে প্রি ইউনি সিস্টেম বানিয়ে থুয়ে দিচ্ছে। অর্থাৎ জাস্ট ইংলিশের বেসিসে এত কিছু কেন? কারণ ইংলিশ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটাকে আমরা ছোটবেলা থেকে পাত্তা দিই না, বাট আলটিমেটলি অ্যাডমিশন ফেসে গিয়ে এরা আমাদের গলার কাটা। আমাদের পেজে অসংখ্য পরিমাণের মানে মেসেজ আসে বা টেক্সট আসে যে আমার ইংলিশটা ক্লিয়ার না, আমি ইংলিশ নিয়ে কি করব। সেটার জন্য আমরা কি ইউনিক কাজ করেছি, এই ইংলিশ প্রবলেম সলভিং ক্লাসেসের ভিতরে আমরা শুধুমাত্র তোমাকে যেটা করছি, আমরা শুধুমাত্র তোমাকে প্রবলেম সলভিং দিই নাই, প্রবলেম সলভিং এর পাশাপাশি তোমার সিলেবাসও আমরা কভার করছি। কি বলছি বুঝতে পারছো? এই একটা জায়গায় আমরা তোমাদের সিলেবাস পর্যন্ত কভার করেছি, কারণ বাকিগুলোতে তোমরা প্রত্যেকে পড়াশোনা করছো, প্রত্যেকে সিলেবাস জানো, কি হবে না হবে সবকিছু জানো, বাট এই জায়গাটাতে তোমরা মারা খাও, বিকজ এটার সিলেবাস সম্পর্কে ধারণা নাই, তোমাদের ম্যাক্সিমাম সিলেবাস সম্পর্কে ধারণা নেই, কি পড়ে যাবা পরীক্ষা হলে সেটার ব্যাপারে ধারণা নেই। যার কারণে আমরা ইংলিশের পার্টে সিলেবাস পর্যন্ত অ্যাড করছি, সিলেবাসের পাশাপাশি আমরা আবার প্রবলেম সলভিংও দিছি। অর্থাৎ তুমি সিলেবাস শেষ করবা এখানে সবার আগে, তারপরে তুমি আবার প্রবলেম সলভিং করবা, দুইটাই দিছি এখানে। সো আমি যে কম্প্যাক্ট কোর্স বলি জিনিসটা এমনি এমনি না, বিকজ আসলে এটা একটা কম্প্যাক্ট কোর্স। তারপরে হচ্ছে তোমাদের 5টা প্রবলেম সলভিং ক্লাস, যেই ক্লাসগুলো হচ্ছে বেসিক্যালি তোমাদের এখানে দেখতে পাবে তোমাদের পরিচিত 2টা ভাইয়া রয়েছে, আমাদের আশিক ভাইয়া এবং জিপ্রান ভাইয়া, তারাও কিন্তু আমাদের কোর্সে ক্লাস নিয়েছে। আনাফ ভাইয়া, তারপর ফাইজুল ভাইয়া, সোহান ভাইয়া রয়েছে তোমাদের, সোহান ভাইয়া, এদের পাশাপাশি কিন্তু এই 3জন এখানে ক্লাস নিয়েছে। সো কোর্সটা কিন্তু একদম মারাত্মকভাবে আমরা বানিয়েছি আর কি। তো এরপরে যদি আমি বলি 5টা কেমিস্ট্রি সলভিং বা প্রবলেম সলভিং ক্লাসের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে বেসিক্যালি যে কেমিস্ট্রির সিলেবাসটা আসলে বোঝা যায় না, যে এখানে আমরা কি করব না করব, ইন ডিটেইলড একটা এক্সপ্লেনেশন তোমাদের ফাইজুল ভাই দিয়েছে। কি বলছি বুঝছো? অর্থাৎ প্রত্যেকটা যে প্রবলেম আসবে, ধরো একটা এমসিকিউ আসবে পরীক্ষার, তো অস্টের এক্সাম তো এমসিকিউ আসে, এই এমসিকিউ গুলো তোমরা কিভাবে সলভ করবা, এটা তুমি জাস্ট যদি প্রবলেম সলভিং গুলো শেষ করে যাও তাহলেই হবে। কারণ কি ওখানে এক্সপ্লেনও করা হয়েছে, শুধুমাত্র যে আমরা জাস্ট দাগায় দাগায় গেছি, তোমাকে জাস্ট মানে বুঝাই গেছি জিনিসটা এরকম না। প্রত্যেকটা ধরো একটা ক্রাইটেরিয়ার ম্যাথ আসছে, ধরো একটা কোন একটা ফর্মুলা দিয়ে ম্যাথ আসছে, এই ফর্মুলার পিছনে কি আছে না আছে, তারপর হচ্ছে যে এই ফর্মুলাটা কোনখানে তুমি অ্যাপ্লাই করতে পারো, সেটা তুমি প্রবলেম সলভিং এর ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবা। ঠিক আছে? এবং একটা মজার বিষয় হচ্ছে যে আমরা এখানে এত পরিমাণের অঙ্ক দিছি ভাই, এখানে এত পরিমাণের অঙ্ক দিছি যে এখানে আমরা আমাদের অন্যান্য কোর্সে যেমন আমরা বলি যে 100% টপিক কমন গ্যারান্টি, এখানে আমরা 100% টপিক কমন গ্যারান্টি দিতে পারবো। কারণ কি এত প্রবলেম সলভ করানো হয়েছে এখানে, যে অস্টের সিলেবাস অনেক বেস্ট, এটা ব্র্যাকেট নর্থের মতো সিলেবাসের মতো না, ছোট সিলেবাস যে খুব ইজিলি কমপ্লিট করা যায়, বাট আমরা এত প্রবলেম সলভ করাইছি একটা কোর্সের ভিতরে যে তুমি 100% এখান থেকেও কমন পেয়ে যাবা, টপিক কমন পেয়ে যাবা। এখানে যেসব টপিক রয়েছে এখান থেকে ঘুরে ফেরা কোয়েশ্চেন আসবে। আচ্ছা, এখন এটার সাথে আমাদের কাছে আরেকটা জিনিস থাকবে, যেটা হচ্ছে আমরা একটা এক্সাম ব্যাচ দিব। এক্সাম ব্যাচ বলতে আমি কি বুঝাচ্ছি, এক্সাম ব্যাচ বলতে আমি কি বুঝাচ্ছি, এক্সাম ব্যাচ হচ্ছে বেসিক্যালি তোমার এখানে হচ্ছে তোমরা অনলাইনে এক্সাম দিতে পারবা। ঠিক আছে? আমাদের ব্র্যাক নর্সাদের কোর্স যারা কিনেছে আগে তারা জানে যে অনলাইনে আমাদের যে অনলাইনে যে এক্সাম দেওয়ার ব্যবস্থা রয়েছে সেটা অলরেডি অনেক মানসম্মত, সেখানে মোটামুটি প্রতিদিন স্টুডেন্টরা এক্সাম দেয়। কিন্তু এটার সাথেও আমরা একটা এক্সাম ব্যাচ দিয়েছি, যেখানে কি তোমার অস্টেরি কোশ্চেন প্যাটার্নের বেসিসে আমরা তোমাকে মার্কিং করতে পারবো। অর্থাৎ তুমি নিজের মার্কস দেখতে পারবা, কিভাবে কি হচ্ছে তুমি সেটা বুঝতে পারবা। অর্থাৎ প্রত্যেকটা প্রবলেম সলভিং শেষ হওয়ার পরে তুমি যখন মানে কোশ্চেন নিয়ে যখন বসবা, তখন তুমি খুবই ইজিলি এই কোশ্চেনগুলোর উপরে তুমি আবার এক্সামও দিতে পারবা। ঠিক আছে? এটা চালু হইতে আমাদের একটু দেরি হবে, বাট উইদিন দিস মান্থ, এই মাসের মধ্যে এটা চালু হয়ে যাবে। বাট যারা এখন কোর্স কিনছো তারাও এটা পাবা, যখন ওটা অ্যাভেলেবেল হবে সাথে সাথে তোমাদের কাছে এটা অপশন যাবে। ঠিক আছে? ওকে। এরপরে যদি আমি বলি যে কোর্সটা আসলে কিনবা কিভাবে, আমাদের ওয়েল নোন পরিচিত আমাদের এজ কোর্সের ওয়েবসাইট, যেটা হচ্ছে এটা বেসিক্যালি আমাদের এজ কোর্সের ওয়েবসাইটটা, আমাদের নতুন ওয়েবসাইটটা মোটামুটি সবাই দেখছো, অনেক ক্লিন অ্যান্ড পাঞ্চুয়াল একটা ওয়েবসাইট। এই পর্যন্ত তেমন একটা কমপ্লেন আসেনি ওয়েবসাইটের এগেনস্টে, বাট আমাদের এজকোর্স.com তুমি যদি যাও, সেখান থেকে যাওয়ার পরে তুমি দেখতে পারবা যে আমাদের প্রাইভেট সেগমেন্টের জন্য আলাদা একটা সেকশন করা আছে, সেখানে ক্লিক করলে প্রাইভেট সেগমেন্টের অপশন আসবে, সেটার ভিতর ক্লিক করলে তুমি দেখবা প্রাইভেট ইউনিভার্সিটির প্রিপারেশন, সেটাতে ক্লিক করলে দেখতে পারবা তুমি বেশ কিছু কোর্স আসবে, আমাদের ব্র্যাকের কোর্স, আমাদের এনএসইউর কোর্স, অল প্রাইভেটের কোর্স, প্রত্যেকটা ভার্সিটির ওই সাবজেক্ট মানে সেশন ওয়াইজ কোর্স, যে ফল 2025 এই টাইপের কোর্স, এবং এদের সাথেই তোমাদের এই অস্টমামাকে তোমরা পেয়ে যাবা। ঠিক আছে? এখানে গেলে সুন্দর মতো তোমরা দেখতে পারবা যেখানে অস্টের কোয়েশ্চেন রয়েছে। তো এইটা যদি এনরোল করতে চাও নর্মালি জাস্ট বাই নাওতে ক্লিক করবা। ঠিক আছে? এবং একদম লাইভের লাস্ট টাইম একটা কুপন কোড দিয়ে দিব, যে কুপন কোডটা তুমি যদি অ্যাপ্লাই করো, ইন দ্যাট কেস তুমি এখানে একটা স্পেসিফিক পার্সেন্টেজের অফ পাবা।
ঠিক আছে, তো সেটার জন্য লাইভ শেষ পর্যন্ত দেখতে হবে। আচ্ছা, তো এখন আমাদের মাস ডিস্ট্রিবিউশন পার্ট, যেটা হচ্ছে আমাদের এক্সপ্লেন করবে হচ্ছে আমাদের আহনাফ সাহেব ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আমি তোমাদের আহনাফ ভাইয়া। সো তোমরা যারা এখনো কোর্সটা কেনো নাই তাদেরকে তো বলবো আমি কিনে ফেলতে। সো তোমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশনের যে বিষয়টা আছে, তো ফিজিক্সের মধ্যে দেখো প্রত্যেকটাতে কিন্তু 20 মার্ক করে এমসিকিউ। সো অনেকের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় পরীক্ষার হলে অনেকে প্যানিক করো যে ঠিক আছে একটা, বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে দেখবা যে কিছু কিছু ম্যাথ এমন দেয় যে এটা অনেক সময় সলভ করতে টাইম লাগে, যেমন ইন্টিগ্রেশনে কিছু ম্যাথ। ঠিক আছে, সো যেটা করবা যে এইসব ম্যাথগুলোর ক্ষেত্রে ধরো 20 মার্কস, তো সো 20 এমসিকিউর মধ্যে ধরো যদি তুমি 10টা সলভ করার পরও প্রবলেম পাইছো, আগায় যাবা। ম্যাথের ক্ষেত্রে একটু ওয়েট করবা। বাকি যেগুলো আছে যেমন ফিজিক্স বা কেমিস্ট্রি, এগুলো দিয়ে স্টার্ট করবো সবার আগে, বিকজ হচ্ছে দেখা যায় এগুলো হচ্ছে থিওরিটিক্যাল আর ক্যালকুলেশন ইজি। আর যেহেতু তোমাদের ক্যালকুলেটার অ্যালাউড, ফিজিক্সের গুলো দেখবা খুব ইজিলি সলভ হয়ে গেছে। আর তোমাদের ইংলিশের মধ্যে হচ্ছে 10টা এমসিকিউ তোমাদের বেসিক কনসেপ্ট থেকে আসবে। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে এই জিনিসটা খেয়াল করো, যাদের হচ্ছে এসএসসির মার্ক নিয়ে একটু প্রবলেম আছে, প্যারা নাই, যদি তোমরা বাকি মার্কগুলোকে এনশিওর করতে পারো ইনশাল্লাহ তোমাদের এই পরীক্ষাটাতে ভালো হবে। ঠিক আছে, সো আমি যেটা বলবো যে তোমাদের পরীক্ষার হলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে প্যানিক না করা। কারণ অনেক সময় এমন কোশ্চেন থাকে যেগুলো তুমি পারো, ঠিক আছে, থিওরিটা মনে আসতেছে না, হুট করে মাথায় ক্লিক করতেছে না। ঠিক আছে, তো ওইগুলা জাস্ট রেখে দিবা। এমন সব ম্যাথগুলো ইজি লাগবে, জাস্ট রেখে দিবা, পরে হচ্ছে লাস্টের দিকে সলভ করবা। ঠিক আছে, কারণ টাইম তো তোমাদের জন্য সবচেয়ে কনসার্নিং একটা জিনিস। ওকে, তাহলে যদি এটা হচ্ছে আমাদের এখন টিউশন ফি এর পার্টটা। সো অস্টের মধ্যে যে টিউশন ফিটা আছে, তো শুধুমাত্র আর্কিটেকচার বাদে ম্যাক্সিমাম যতগুলো কোর্স সেগুলো হচ্ছে 4 বছরের। তো প্রত্যেকটারই হচ্ছে 8.5 লাখসের মতো। জাস্ট আর্কিটেকচার যে কোর্সটা আছে সেটা হচ্ছে আমাদের মানে অস্টে হচ্ছে 10 লাখ। সো এটা হচ্ছে তোমাদের টিউশন ফি নিয়ে। তো আমাদের নেক্সট স্কলারশিপের যে পার্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের ফাইজুল ভাইয়া বলবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের শাহাব ভাই বললো যে তোমাদের অস্টের কস্ট গুলা কিরকম, এন্ড তোমরা মোটামুটি এখানে বুঝতে পারতেছো যে আহ, তুলনামূলক অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির তুলনায় অস্টের কস্টটা অনেকটাই কম। এবং বাট কোয়ালিটি থেকে বিবেচনায় আমরা অনেকে মজা করে হয়তো বলি যে আমাদের প্রাইভেটের বুয়েট হচ্ছিল অস্ট। ঠিক আছে, আসলে অনেকটা সত্য। এবং তোমরা যদি অস্টের বেশ কিছু টপ টপ সাবজেক্ট গুলো দেখো যেগুলোর জন্য অস্ট খুবই ফেমাস, যেমন তোমার টার্গেট যদি থাকে ত্রিপলি, তোমার টার্গেট যদি থাকে সিভিল, আর্কিটেকচার, সিএসসি, মেকা, টেক্সটাইল, এই র্যাঙ্কটা যদি ফলো করে দেখবা যে অস্টের খুব ভালো একটা নাম আছে। কারণ বেশ কিছু সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে যেমন আর্কিটেকচার, সিভিল, মেকা, এগুলো সব জায়গায় মানে পাওয়া যায়। ফার্স্ট অফ অল অ্যাভেলেবেল না, অ্যান্ড সেকেন্ডলি অত ভালো হয়তো তা না, বাট এখানে অস্টের নামটা খুব ভালো আছে। সো তোমাদের টার্গেট যদি এই সাবজেক্টগুলো থাকে দেন অফকোর্স ইউ ক্যান অ্যাপ্লাই ফর অস্ট। অ্যান্ড তারপর আমরা যদি বলি যে ত্রিপুলির কথা, অস্ট্রের ত্রিপুলি আসলে তুলনারই বাইরে। ঠিক আছে, তুলনা করাটা আসলে ভুল, কারণ অস্ট্রের ত্রিপুলির ব্যাপারে তোমরা অলরেডি শুনছো যে অস্ট্রের ত্রিপুলি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। সো আসলে এটা নিয়ে আমি আর বেশি কথা বললাম না, তোমরা অলরেডি পরিচিত হয়ে হচ্ছে সবাই এদিকে আসতেছো। আচ্ছা, নেক্সট যদি যাই, যে অস্ট্রে যে অ্যাডমিশন টাইমে তোমাদের ভর্তি হতে হবে 1,31,000 টাকা দিয়ে তোমাদের ভর্তি হয়, এবং পার সেমিস্টারে তোমাদের কস্ট হচ্ছে 1,05,000 টাকা অনলি। আচ্ছা, এবং শুধু বিবিএ তে হচ্ছে তোমাদের ভর্তি ফিটা হচ্ছে একটু কম, সেটা হচ্ছে 1 লাখ। বিবিএ এর জন্য হচ্ছে তোমার 1 লাখ তোমার ভর্তির ফি। আচ্ছা, নেক্সটে আসি স্কলারশিপ। আচ্ছা, অস্টে তোমার 3 ধরনের স্কলারশিপ আছে, এবং হ্যাঁ অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় অস্টে স্কলারশিপটা একটু কম, যেহেতু এখানে তোমার অ্যাডমিশন কস্ট বা হচ্ছে টিউশন ফিসটাও অনেকটা কম। তো তুমি যদি ফার্স্ট দেখো সেটা হচ্ছে মেরিট বেস স্কলারশিপ। তোমার যদি তুমি যদি এই যে অ্যাডমিশন টেস্টটা হয় সেখানে তুমি যদি ভালো একটা র্যাঙ্ক পজিশন করতে পারো, তো তুমি খুব ভালো একটা অ্যামাউন্ট অফ স্কলারশিপ পেতে পারো। এবং এছাড়াও তোমার অস্ট বিভিন্ন ধরনের ওয়েভার দেয়, যেমন তুমি কোনো সেমিস্টার খুব বেশি ভালো রেজাল্ট করলে কন্টিনিউয়াসলি, সেখান থেকেও খুব ভালো একটা পার্সেন্টেজ তারা ওয়েভার দিয়ে থাকে।
নেক্সট যদি যাই আমরা সিবলিং স্কলারশিপ, তোমার ভাই বোন যদি কেউ থাকে যে অস্টে পড়তেছে মানে এখন, দেন তুমি হচ্ছে 50% একটা স্কলারশিপ পাবা। এবং থার্ড স্কলারশিপটা খুব মজার একটা স্কলারশিপ, যেটা অনেকের হয়তো টার্গেট যে আমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যা হচ্ছে সিনিয়র ডেট করে, তো তাদের হয়তো অস্টে পড়তেছে, তার জন্য হচ্ছে ডেডিকেটেড হয়ে আমি অস্টে ভর্তি হব। সো তোমাদের জন্য একটা সুখবর, তোমাদের বিয়েটা যেহেতু আর সহজ হয়, তার জন্য তোমাদেরকে অস্ট 50% স্কলারশিপ দিচ্ছে। এতে কি হবে, একজনের টাকায় দুজন পড়বা, ঠিক আছে, একসাথে পড়তে পারতেছো। তো জিনিসটা কিন্তু যারা বিয়ে করতে চাইতেছো তাদের জন্য কিন্তু খুবই বেনিফিশিয়াল। সো অস্টে এক্সাম দিবা, চান্স পাবা, নগদের কাজটা সেরে ফেলবা, দেন একসাথে দুইজন সেম খরচে পড়বা, শেষ। আচ্ছা, সো আমাদের নেক্সট পার্টটা, আচ্ছা স্কলারশিপ আরো দুইটা আছে, সেটা হচ্ছে ডিস্ট্রেসড স্টুডেন্ট ওয়েলফেয়ার। আচ্ছা, যারা হচ্ছে একটু শারীরিকভাবে বা হচ্ছে আচ্ছা যারা হচ্ছে একটু শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত বা হচ্ছে তোমার ফিনান্সিয়ালি একটু উইক, তো তারা হচ্ছে তোমরা হচ্ছে অস্টে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো, এবং সেটার জন্য তারা হচ্ছে স্কলারশিপ দিয়ে থাকে। এবং সেকেন্ডলি হচ্ছে রিমোট এরিয়া কোটা। রিমোট এরিয়া কোটা বলতে যারা হচ্ছে তোমার পার্বত্য অঞ্চল থেকে বিলং করো, যেমন হচ্ছে তোমার চট্টগ্রামের হিলি এরিয়াস থেকে বা সিলেটের হিলি এরিয়াস থেকে, তো সেটা সম্পর্কে তারা অবশ্যই অবগত, তোমরা জানো। তো তাদের জন্য একটা আলাদা কোটা আছে অস্টে, যেটার জন্য তারা হচ্ছে একটা স্কলারশিপ পেয়ে থাকে। সো নেক্সট পার্টটা হচ্ছে তোমাদের তাকওয়া ভাই এক্সপ্লেন করবে। ওকে, সো আমরা কিছু মজার জিনিসপাতি জানতে পারলাম। যদি আমি আগের স্লাইডে যাই, এই পার্টটা আমার কাছে অনেক অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে। আমি যদি পার্সোনালি তোমাদের জায়গায় থাকতাম, আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আমি অস্ট্রে ভর্তি হয়ে সুন্দর মতন অস্ট্রের একটা মেয়েকে বিয়ে করে ফেলতাম, তারপর সুন্দর মতন 50% স্কলারশিপে পড়াশোনা করতাম। ঠিক আছে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, তোমরা ছেলেটা কাজে লাগাইতে পারো। অলরেডি পরিচিত কিছু মানুষজন অলরেডি করতেছে, কারণ এটা হচ্ছে অস্ট্রের সিস্টেম যে ভাই ব্রাদার পড়লে 50% স্কলারশিপ পাবে যে কোনো একজন, আবার হাজব্যান্ড ওয়াইফ পড়লে হাজব্যান্ড আর ওয়াইফ যে কোনো একজন 50% স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর কি। সো এটা কাজে লাগবে, ইটস এ গুড থিং। আচ্ছা, এখন আমি তোমাদের একটু মানে মার্কস ডিস্ট্রিবিউশন যেটা ওই পার্টটা একটু এক্সপ্লেন করব। সেটা হচ্ছে অনেকটা এরকম যে ফিজিক্সের ভিতরে তোমাদের 20 মার্কস থাকবে 500, মানে এই যে 520 মার্কের, যে এই 520 মার্কটা আসতেছে কোথা থেকে, আসবে কোথা থেকে, তাই না? তো প্রথমত তোমার 20টা 20টা এমসিকিউ থাকবে 5 মার্ক করে, 100 মার্ক করে। এটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য এক্সেপ্ট ইংলিশ। এবং ইংলিশের পরে ইংলিশের মধ্যে তোমার যেটা ডিফারেন্স যেটা আছে সেটা হচ্ছে যে 10 মার্ক, মানে 10টা এমসিকিউ থাকবে 2 মার্ক করে, যেটা হচ্ছে তোমার 20 মার্কের জন্য তোমরা পাবা। কি বলছি বুঝছো? অর্থাৎ এখান থেকে 20টা মার্ক পাবা। আরেকটা মজার জিনিস যেটা কোনো প্রাইভেট ইউনিভার্সিটি ফলো করে না, সেটা কি হচ্ছে এইচএসসি এবং এসএসসি থেকে এরা মার্ক টান দেয়। এবং এই জায়গাটাতে অনেক স্টুডেন্ট পেইন খায়, কারণ কি এসএসসি এবং এইচএসসি মার্কসের ভিতরে তোমার বিভিন্ন ধরনের প্রবলেমস থাকে। দেখা যায় যে অনেকের এইচএসসি রেজাল্ট খারাপ থাকে, অনেকের এসএসসি রেজাল্ট খারাপ থাকে। এবং তোমরা তো এখন স্প্রিং এ পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য একটা স্পেশাল ধরনের বাস রয়েছে, যেটার ব্যাপারে আমাদের স্পেশাল গেস্ট যিনি আছেন তিনি এক্সপ্লেন করবে। বাট এই সব কিছু আসলে ঘুরায় ফিরে এক কথায় বলা যায় 520 মার্কের তোমার টোটাল এক্সাম থাকবে আর কি। তো আমি এখন ডেকে নিব আমাদের অস থেকে আমাদের যে স্পেশাল গেস্ট, আর অলরেডি হালকেনস্টাইনের অনেকে আসলে ওনাকে চিনে, ঠিক আছে, অনেকে যারা অনেক হয়তো ওনার ক্লাস করেছো। ইয়েস, আই এম ব্রিঙ্গিং ইন ইওর লাইফ আমাদের প্রিয় অভি ভাই। আচ্ছা, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। তো এভরিওয়ান, আমাদের অনেক কষ্টে আসলে অভি ভাইকে আমরা এখানে নিয়ে আসছি, বাট আফটার অল দিন শেষে আমাদের ইন্টার কোর্সটাকে সাজানো থেকে শুরু করে অনেক ইম্পর্টেন্ট কাজ কিন্তু অভি ভাই করবে। সো যারা হচ্ছে অস্টে অলরেডি, যারা হচ্ছে একটা ক্ল্যারিফাই চাচ্ছিল যে অস্ট্রে কোর্সটা কিরকম হবে, ইন দ্যাট পার্সপেক্টিভে যদি বলি, সেক্ষেত্রে আমাদের জন্য তোমরা অভি ভাইকে ট্রাস্ট করতে পারো, যদি আমাকে ট্রাস্ট না করতে পারো আর কি। ওকে, সো ভাই ওই যে স্পেশাল ধরনের স্প্রিং এর জন্য কিছু টিপস, তারপরে এই সব কিছু বেসিক্যালি আপনাদের সুন্দর মতো একটু বুঝাই দিবেন। আচ্ছা ঠিক আছে, বেসিক্যালি একটা সামারি একটা দিব। summary। আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস। ঠিক লাগলো, তাহলে হবে। ওকে, সো হ্যালো, কি অবস্থা তোমাদের সবার? বলো, ভালো আছে আশা করি। আচ্ছা, সো তোমাদের অনেকেরই কিন্তু টার্গেট থাকে, যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, ঠিক আছে, যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, তাদের কিন্তু একটা টার্গেট থাকে যে বুয়েট চুয়েটের পর যদি চান্স না পায়, বা এটাও হতে পারে অনেকের মন মতো সাবজেক্ট পায় না, সেক্ষেত্রে তারা কি করতে পারে, সেক্ষেত্রে হচ্ছে তারা অস্টে আমাদের এক্সামটা দেয়, ঠিক আছে। এখন যেমন তোমাকে আমি যদি আমার কথাই বলি, আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ার জন্যই ছিলাম, ঠিক আছে। এখন হচ্ছে বুয়েট চুয়েট কোথাও তেমন একটা হয়নি চান্স, ঠিক আছে।
বাট আমার কাছে কিন্তু অপশন ছিল ভার্সিটি পড়ার জন্য, ঠিক আছে, জিএসটি ছিল বা আদার্স ভার্সিটি ছিল, বাট আমার একমাত্র টার্গেটই ছিল আমি ইঞ্জিনিয়ারিং পড়বো পড়লে। সো দ্যাটস ওয়াই হচ্ছে বুয়েট চুয়েট কুয়েট রুয়েটের পর দ্যাট আমি দেন অস্ট্রা পরীক্ষা দিই। বাট এই অস্ট্রা পরীক্ষাটাতে আমরা জানি দুইবার পরীক্ষা হয়, একটা হচ্ছে ফল সেমিস্টার, একটা হচ্ছে স্প্রিং সেমিস্টার। এখন তোমাদের ভাইয়া বললো একটু আগে যে স্প্রিং সেমিস্টারটা হচ্ছে একটু ক্রিটিক্যাল হয় বা একটু টাফ হয়। কেন হয় জিনিসটা আমি একটু বলি, এক্সপ্লেন করি। সেটা হচ্ছে দেখো, স্প্রিং পরীক্ষা যখন হয় তখন হচ্ছে কি জানো, বিভিন্ন পাবলিক পরীক্ষায় কিন্তু শুরু হয়ে যায়। এখন পাবলিক পরীক্ষা শুরু হয়ে যাওয়ার ফলে কি হয়, যারা যারা ওখানে যারা ভালো করতে পেরেছে তারা তো বুঝে যায় যে আমি এখানে চলে আসবো, বাট যারা ভালো করতে পারে না তাদের টার্গেট থাকে অস্ট্রে এসে পরীক্ষা দিবে। সো বেসিক্যালি দেখো, পাবলিকে যারা মানে বুয়েট চুয়েট কুয়েট রুয়েটে যারা হচ্ছে তোমার প্রতিযোগিতা দিচ্ছে, ওরা কিন্তু খুব ভালো ভালো স্টুডেন্ট, তাই না? এটা আমরা সবাই জানি। সো ওরাই আবার দিন শেষে কোথায় আসছে, অস্ট্রা পরীক্ষা দিতে আসছে। এই কারণে একটা টাফ কম্পিটিশন হয় কোথায়, আমাদের স্প্রিং এ। আরেকটা জিনিস যদি বলি, অস্ট্রের ক্যাম্পাসটা কিন্তু একটু ছোট ক্যাম্পাস, ঠিক আছে, যার কারণে হচ্ছে তোমার প্রতি সেমিস্টারে পরীক্ষা দিতে পারে প্রায় 3300 স্টুডেন্টের মতো, আমি যদি ভুল না হই, ঠিক আছে। এখন এই 3300 স্টুডেন্ট তো আর অ্যাপ্লাই করে না, অ্যাপ্লাই করে আরো বেশি হিউজ পরিমাণে অ্যাপ্লাই করে, 5 থেকে 6000, কখনো কখনো 10,000 হয়। যেমন হচ্ছে আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম সেবার কিন্তু প্রায় 8 থেকে 9000-এর মতো খালি অ্যাপ্লিকেশন জমা পড়ছে। এখন এই যে 8 থেকে 9000 অ্যাপ্লিকেশন জমা পড়ছে, তার মধ্যে কিন্তু আমার সিট আছে, পরীক্ষা দিতে পারবে 3300 বা 3200-এর মতো সামথিং। এই কারণে হচ্ছে স্প্রিং সেমিস্টারে একটু কড়াকড়ি করে। কি করে? আমার এসএসসির জিপিএ দেখে, আমার এইচএসসি জিপিএ দেখে, ইভেন আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু মার্কসও দেখেছিল, অর্থাৎ পার সাবজেক্টে সায়েন্সের সাবজেক্টগুলোতে আমার 91+ মার্ক আছে কিনা সেটা চেক করেছিল, দেন হচ্ছে আমাকে শর্টলিস্ট করেছে। সো ইভেন আমার অনেক ফ্রেন্ডও আছে যে আমার সাথে পরীক্ষা দিতে এসেছিল, কিন্তু সে হচ্ছে আসলে শর্টলিস্ট হয় নাই। সো এই জন্য এটাই বলবো যে ফল এবং স্প্রিং এর মধ্যে যদি তুমি স্প্রিং এ পরীক্ষা দিতে চাও বা দিচ্ছ, একটু কেয়ারফুল থাকো। যদি তোমার জিপিএ 10 আউট অফ 10 থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে একটু রিস্ক হয়ে যায়। তবে তাও সবকিছু আসলে ডিপেন্ড করেছে সার্কুলার উপর। সার্কুলার যখন আসবে তখন জিনিসটা হচ্ছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। বাট তাও যদি 10 আউট অফ 10 থাকে তাহলে হচ্ছে তুমি মোটামুটি সেফ জোনে আছো বলা যায় এখন অব্দি। আর যদি 10 আউট অফ 10 না থাকো সেক্ষেত্রে হচ্ছে যে একটু রিস্ক থেকে যায়। সো বাট এতটুকুই বলবো। আর এবার আসি অস্ট্রে হচ্ছে তুমি প্রিপারেশনটা কিভাবে নিবা, ঠিক আছে, ওটা নিয়ে যদি একটু বলি। যেমন দেখো, আমরা জানি অস্ট্রের যে পরীক্ষাটা হয়, ঠিক আছে, পুরোটা হচ্ছে সিকিউরিটি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, অর্থাৎ এমসিকিউ আসবে। এবং ওই এমসিকিউ গুলো কি শর্ট কোয়েশ্চেন হবে ভাইয়া? না, এমসিকিউ গুলো হবে ঠিক সেই টাইপের প্রশ্ন যেগুলো হচ্ছে আমরা সলভ করে আসি বুয়েটের জন্য, সিকিউরিটির জন্য। যেমন হচ্ছে একটা প্রশ্ন থাকে যেটা মার্কস বেসিক্যালি হয় কত 7 থেকে 8 বা 10 পর্যন্ত ক্যারি করতে পারে, কিন্তু সেই মার্কসটা এখানে কি হয়ে যাবে, কমে যাবে, যেহেতু এমসিকিউর ফরম্যাটে আছে। সো বুঝতেই পারছি আমার যে লং ফরম্যাট বা শর্ট ফরম্যাটে যে ম্যাথগুলো আমরা করে আসছি ইঞ্জিনিয়ারিং প্রবলেমের জন্য, সেই টাইপের প্রবলেমগুলো আমরা এখানে পাবো। ইভেন কেমিস্ট্রির কথা যদি বলি তাহলে হচ্ছে ভার্সিটি স্ট্যান্ডার্ডের যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে না, সেখান থেকেও কিছু প্রশ্ন আসতে পারে কমন। সো বেসিক্যালি আমাদের এই কোর্সটা কিন্তু তোমাদের জন্য সাজানো হয়েছে ওইভাবেই, যে প্রবলেম সলভিং কোর্স আকারে সাজানো হয়েছে। মানে কি, মানে হচ্ছে তোমাদের বুয়েট চুয়েট কুয়েট রুয়েটের কোয়েশ্চেন যে স্ট্যান্ডার্ডটা আছে, ঠিক আছে, সেই সকল কোয়েশ্চেনগুলি তোমাকে সলভ করানো হবে। ইভেন সাথে হচ্ছে কি, আমাদের অস্ট্রে এক্সামে আসা পূর্ববর্তী যেসব কোশ্চেন আছে সেগুলো তোমাদেরকে ভাইয়েরা আশা করে সলভ করাবে, যাতে করে তোমাদের প্রিপারেশনটা একটা খুব ভালো একটা প্রিপারেশন হতে পারে, ঠিক আছে। সো আমি যদি একটু কমেন্টে থেকে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা চাইলে আমাকে করতে পারো, আমি সেটার রিপ্লাই তোমাকে দিয়ে দিব। তারপর আর কিছু বলবো? আচ্ছা, আশা করি তো কোনো কমেন্ট নেই কারো। আচ্ছা, কারো মেবি কোনো প্রশ্ন নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি হচ্ছে যে মাইকটা তাকে ওকে দিলাম। ওকে, সো আমরা কিছুক্ষণের মধ্যে আসলে আমাদের লাইভটা শেষ করে দিব, বাট বিফোর দ্যাট একটা স্টেটের কথাবার্তা বলে দিই তোমাদের। সেটা হচ্ছে যে অস্টকে তোমরা যদি মনে করে থাকো অন্যান্য প্রাইভেট ভার্সিটির মতন ডিল করবা, ইন দ্যাট কেস নিজের কপালে নিজে বাম্বু মারতেছো। কি বলছি বুঝছো? একটা স্ট্রেট ফরওয়ার্ড কথা বললাম। এবং যারা সেকেন্ড টাইমার তারা যদি মনে করো যে আমি গতবার সিলেবাস শেষ করে গেছি, প্রবলেম সলভিং এবার নর্মালি করে যাব, কংগ্রাচুলেশন, তোমরা এবারও বাস খাবা। সো সেকেন্ড টাইমার হোক, ফার্স্ট টাইমার হোক, হোয়াট এভার ইট ইজ, সবাই এই কোর্সটা নিবা। এই কোর্সটা সবার জন্য।
যে কোনো রিলেটেড অস্টের সব ধরনের প্রবলেম সলভিং থেকে শুরু করে অল ওভার বলা যায় যে সিলেবাস সামারি আর কি, প্রবলেম সলভিং শেষ করতে করতে তোমার সিলেবাসটা তোমার মাথায় অটোমেটিক লোড হয়ে যাবে আর কি। এভাবে আসলে কোর্সটা বানানো হয়েছে। সো ইটস আ মাস্ট কোর্স তোমরা কেউ যদি অস্টে এক্সাম দিতে চাও ইন দ্যাট কেস। এবং এই কোর্সের পাশাপাশি কিন্তু কোর্সের সাথে আমরা আরেকটা জিনিস করেছি, সেটা হচ্ছে যে ডিসকর্ড গ্রুপের একটা ব্যবস্থা রয়েছে, যেখানে তোমরা ডিরেক্টলি চাইলে টিচারদের সাথে কমিউনিকেট করতে পারবো। অর্থাৎ তোমরা যদি সুন্দর মতন ওখানে মেসেজ দাও বা কোনো ওই স্পেসিফিক সাবজেক্ট নিয়ে যে আমি এই কোশ্চেনটা বুঝি নাই, সেই ক্ষেত্রে টিচার পার্সোনালি তোমাকে বুঝাই দিবে। বা তুমি যদি স্লাইডের ভিতরে কোনো প্রকারের ফল্ট পাও, সেটাও টিচার বুঝাই দিবে। এবং এর পাশাপাশি যে ডিসকর্ড গ্রুপ রয়েছে, সেখানে আমরা বিভিন্ন সেশনস নেই, এবং সেখানে তোমরা এই ক্লাসেসগুলোর এডিটেড স্লাইডস যেগুলো অ্যাভেলেবেল সেগুলো পাবা। এবং এর পাশাপাশি সবগুলোরই স্লাইডস পাবা, বাট এডিটেড স্লাইডস যেগুলো অ্যাভেলেবেল সেগুলো পাবা। সো এবং একদম লাস্ট টাইমে যে শুধু একটু বলবো যে এই একটা কোর্সের ভিতরে তোমরা প্রোমো কোডের জন্য চিলাচিলি করতেছিলা, যেহেতু আজকে আমাদের লঞ্চিং লাইভ, সেই উদ্দেশ্যে আমরা একটা প্রোমো কোড দিব। এটা কতদিন অ্যাভেলেবেল থাকবে সেটা তোমাদের জানাই দেওয়া হবে পেজ থেকে। বাট বিফোর দ্যাট এই প্রোমো কোডটা হচ্ছে OST20। এই একটা প্রোমো কোড ইউজ করতে পারলে তোমরা 20% অফ পাবা। এবং এই কোর্সটার যে প্রাইসটা কিন্তু আমরা একটা পোলের মতন করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম বিভিন্ন ধরনের প্রাইস রেঞ্জ। তোমরা যেটা দিছো আমরা সেটাই রাখছি, সেটা হচ্ছে যে 1399 টাকা। আমরা কিন্তু কোর্সের প্রাইস আর বাড়াইনি, ঠিক আছে? সো একদম লাস্টে একটু কি বলবো যে সামনে তোমাদের অস্টের এক্সাম। সো যারা যারা হচ্ছে অস্ট রিলেটেড কোশ্চেন্স আছে এখানে জানাইতে পারো, অথবা আমাদের ফিউচার যে অস্টের উপর যে গাইডলাইন্স ভিডিওসগুলো আমরা ছাড়বো সেখান থেকেও তোমরা চাইলে জানাইতে পারবা, কোনো সমস্যা নেই। আমরা লাইভটা এখানে এন্ড করে দিব। বাট বিফোর দ্যাট আমি আগে দেখি কারো কোনো কোশ্চেন্স কিছু আছে নাকি। কারো কোনো কোশ্চেন্স থাকলে কাইন্ডলি এখানে জানাও। ওকে, আই ক্যান গেস যে কারো কোনো কোশ্চেন্স নেই। সো দ্যাট ইজ অল ফর আমাদের লঞ্চিং লাইভের জন্য, ঠিক আছে? আমাদের এই ভিডিওটা আমরা মেবি ইউটিউবে ছাড়বো, সো তোমরা চাইলে পরে ইউটিউব থেকেও দেখে নিতে পারবা, কোনো সমস্যা নেই। বিকজ প্রবলেম সলভিং এর জায়গায়, বাট টিপস এন্ড ট্রিক্স সবকিছু কিন্তু এই লাইভের ভিতর বলা হয়েছে। সো যারা এই লাইভটা মিস করেছে দে উইল রিগ্রেট, ঠিক আছে? ওকে, দ্যাটস অল ফ্রম আস। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে অস্টের ক্যাম্পাসে অভিভাবকের সাথে। আসসালামু আলাইকুম।